হজরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওফাত লাভের পূর্বে হজরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ওসিয়ত করলেন যে আমার ওফাতের পর তোমরা আমার লাশ মুবারক নিয়ে হীরা নামক পাহাড়ে চলে যাবে। সে স্থান থেকে তোমরা দেখতে পাবে একটি উঁচু স্থান, ওই স্থানের নাম নাজাফের আশরাফ। সেথায় গিয়ে একটি পাথর দেখতে পাবে এবং সে পাথর থেকে উজ্জ্বল আলো উদ্ভাসিত হবে। সে পাথরটি সরিয়ে দেখতে পাবে একটি কবর। তোমরা সেই কবরে আমার লাশ দাফন করে দিবে এবং তা রাতের মধ্যে সম্পন্ন করে ফেলবে, কারণ মুয়াবিয়া এবং খারেজিরা আমার লাশকে অপমান করবে। এমনভাবে লাশ দাফন করবে যেন কেউ বুঝতে না পারে এর মূল কারণ ছিল উমাইয়া এবং শাসকগণের এবং তাদের কৃপা ভিখারি অতি ভক্ত আলেম মোল্লা এবং তাদের অনুসারীগণ এবং সে সকল মুনাফিকগণকেও তিনি হত্যা করেছিলেন। তাদের ওয়ারিশগণ তারা লাশের প্রতি যেন অমর্যাদা করতে না পারে তার জন্য হজরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিজনকে এ ওসিয়ত করেছিলেন। মৃত লোক বা শত্রুর প্রতি জিজ্ঞাসাবৃত্তি প্রদর্শনের যে সকল অমানসিক পদ্ধতি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিষিদ্ধ করা হয়েছিল, মুনাফিক মুবিয়া এবং তার সমমনা লোকজন পুনরায় তা চালু করেছিল। সেজন্যই এ ব্যবস্থা। শুধু তাই নয়, আব্বাসিয়া বংশের লোকেরাও আহলে বায়াতকে অবলম্বন করে তাদের দোহাই দিয়ে ক্ষমতা এসেছিল এবং শেষে তারাও আহলে বায়াতকে গোপনে বা প্রকাশ্যে হত্যা করেছিল। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভবিষ্যদ্বাণী করলেন যে আরবরা তুর্কিদের উপর বিজয় হবে। বনি আব্বাস কালো পতাকা নিয়ে বের হবে। তারা বহু এলাকায় অধিকার করবে এবং আহলে বায়াতকে দেখামাত্র হত্যা করবে এবং তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালাবে। এ বিষয়টা আছে শাওয়াহেদুন নবুয়ত 2য় খণ্ড 222 পৃষ্ঠা। নবীজির আহলে বায়াতের বিরোধীগণ যুগে যুগে থেকে যাচ্ছে এবং তারা ধর্মীয় নিরাপত্তা সহকারেই তথা ধর্মের হিজাব পরেই সমাজে বাস করেছে। এরা যে ধর্মীয় নিরাপত্তা সহকারেই থাকবে এ কথা শাওয়াহেদুন নবুয়ত কিতাবের 190 পৃষ্ঠায় বিধৃত আছে। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের সন্ধান বাদশাহ হারুনুর রশিদ পেয়েছিল হরিণ শিকার করতে গিয়ে কুফা শহর হতে 80 কিলোমিটার দূরে, এবং তিনি তার মাজার শরীফ বাদশাহ হারুন রশিদ এই মাজার শরীফ পাকা করে সেখানে একটি মসজিদ তৈরি করে দেন। এই ঘটনাগুলো আছে শাওয়াহেদুন নবুয়ত 226 পৃষ্ঠা।